নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদে চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমেই চিড়েটাকে শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এখানে আমি হাফ কাপ গোবিন্দভোগ চালের চিড়ে নিয়েছি। চিড়েটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন শুকনো খোলায় চিড়েটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, চিড়েটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি চিড়েটাকে তুলে নিচ্ছি। চিড়ে ভাজার পর আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি মাছের মাথাটা ভেজে নেব। আর তার সঙ্গে আমি একটা মাছের পেটি নিয়েছি। এখানে আমি একটা দেশি কাতলা মাছের মাথা নিয়েছি আর একটা পেটি নিয়েছি। এগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছের মাথা আর পেটিটাকে লাল করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সি ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি ছোট দু টুকরো আদা, 3-4 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো। এগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, মাছের মাথা আর পেটিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথাটা ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিশিয়ে নিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে নেব আর খন্তা দিয়ে মাছের মাথাটাকে একটু ভেঙে নেব। মাছের মাথাটাকে খন্তা দিয়ে ভেঙে নিয়েছি। এখন আলু আর মাছের মাথাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলু আর মাছের মাথাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব আলু আর মাছের মাথাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন, আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর মাছের মাথাটাও নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিড়ে, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর এই দেখুন, চিড়েগুলো নরম হয়ে গিয়েছে। চিড়ে রান্না হতে খুব বেশি সময় লাগে না। আর মাছের মাথা, চিড়ে, আলু ভালোভাবে মিশেও গিয়েছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব।
ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। আপনারা চাল দিয়ে তো অনেক মুড়ি ঘন্ট খেয়েছেন, এভাবে চিড়ে দিয়ে একবার মুড়ি ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।